রেকর্ড পারিশ্রমিকে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু ভারতের উগ্র রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের হুমকির মুখে তাকে আইপিএল থেকে বাদ দেয় ভারত। এরপরই মুস্তাফিজকে স্বাগত জানায় পাকিস্তান সুপার লিগ পিএসএল। এবার মুস্তাফিজকে দলে ফেরানোর আনুষ্ঠানিক ঘোষণা এলো। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে দলে ফেরানোর ঘোষণা দিয়েছে পিএসএল এর দল লাহোর কালান্দার্স। নিলামের আগে সরাসরি চুক্তিতে ফিজকে দলে নিল বর্তমান চ্যাম্পিয়ন্স দলটি। চুক্তি অনুযায়ী 6,44,00,000 পাকিস্তানি রুপিতে ফিজকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,82,00,000 টাকা। মুস্তাফিজকে দলে নেওয়ার ব্যাপারটি জানিয়ে লাহোর তাদের অফিসিয়াল পোস্টে লিখেছে, পাকিস্তান সুপার লিগের অন্যতম সফল ফ্রাঞ্চাইজি লাহোর কালান্দার্স গর্বের সঙ্গে ঘোষণা করছে যে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে সরাসরি সাইনিং হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে লাহোরের হয়ে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের। 2016 ও 2018 সালে ফ্রাঞ্চাইজিটির হয়ে মাঠ মাতিয়েছিলেন টাইগার এই পেসার। অন্যদিকে লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা বলেন, একবার কালান্দার্স তো সব সময়ের কালান্দার্সের। মুস্তাফিজুর কেবল একজন খেলোয়াড় নয়, তিনি আমাদের পরিবারের ভাই, এমন একজন গুরুত্বপূর্ণ অংশ যিনি কখনো আমাদের ছেড়ে যাননি। আমরা তাকে আবার আমাদের ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আনন্দিত। সামিন রানা আরও বলেন, মুস্তাফিজের প্রতিভা, অভিজ্ঞতা এবং নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে যখন আমরা আমাদের শিরোপা রক্ষা করতে এবং শক্তিশালী ছাপ রাখতে চাই। উল্লেখ্য, আগামী 11 ফেব্রুয়ারি প্রথমবারের মতো নিলাম অনুষ্ঠিত হবে পিএসএল এর। এর আগে 4 ক্রিকেটারকে ধরে রেখেছে লাহোর, যার মধ্যে আছে পাক তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি ও জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা।